একমাত্র জায়গা হলো সেটা হলো মসজিদ। মসজিদে গিয়ে আল্লাহর ভালোবাসা বান্দা হতে পারবেন। ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই কাজ করে সান্ত্বনা পেতেন, যেটা হলো কোরআন তেলাওয়াতে সান্ত্বনা পেতেন। এই কোরআন যখনই তেলাওয়াত করতেন তখনই অন্তরে তিনি সান্ত্বনা পেতেন তিনি। দ্বিতীয় নম্বর হলো বাবা হে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কষ্ট পেলে, কাফের মুশরিকদের কাছে কোনো দুঃখ হলে যদি আপনি বেদনা পেতেন, যদি কষ্ট পেতেন, দুঃখ পেতেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল মুজু করার পরে মসজিদের ভিতরে ঢুকে যতক্ষণ পর্যন্ত 2 রাকাত নামাজ না পড়তেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল বলেন আমি শান্তি পেতাম না। আমাকে আমার মা শান্তি দিতে পারেনি, আমাকে আমার কোনো সাহাবায়ে কেরাম শান্তি দিতে পারেনি, আমাকে কোনো মানব দানব শান্তি দিতে পারেনি। আমাকে যদি শান্তি দিয়েছে তাহলে আল্লাহর কোরআন আমাকে শান্তি দিয়েছে। আর আমাকে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়েই আমি সান্ত্বনা পেয়েছি। বন্ধু আমার, বাপেরা, আমার মায়েরা, এ বন্ধুরা, এ আমার খালারা, আমার ফুপুরা, ভবিষ্যৎ মা মরে গেছে রে বন্ধু, আপনার মনে তৃপ্তি আসে না, ধৈর্য ধরতে পারছেন না। পিতা আপনাকে রেখে দিয়ে আজ 60 বছর 65 বছরের সন্তান আপনি বেঁচে আছেন, আপনার 80 বছর 65 বছরের বাবা দুনিয়া থেকে চলে গেছে। এখন পর্যন্ত 10 দিন হয়ে গেল, এখন পর্যন্ত 2 বছর হয়ে গেল, এখন পর্যন্ত 5 বছর হয়ে গেল, এখন পর্যন্ত 10 বছর হয়ে গেল। যখনই আমি মাকে স্মরণ করি আমার দিলটাতে ধৈর্য পাইছে না, আমার মনটাতে ধৈর্য পাইছে না। আপনাকে বলবো, যখনই মা বলে আপনার কোনো এরকম মনে বেদনা আসবে, আপনার মনে কোনো চিন্তা আসবে, যখনই কোনো দুঃখ আসবে, আপনাকে বলবো আপনি সঙ্গে সঙ্গে কোরআনটা তেলাওয়াত করতে লাগিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সান্ত্বনা দেবে, আপনার দিলটাকে আল্লাহ একবারে জুড়িয়ে শান্তি করে দেবে। মসজিদে চলে যান, মসজিদে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহকে বলিয়েন, আল্লাহ আমার মা মরে গেছে, আমার আব্বা মরে গেছে, আমি কিন্তু আব্বা মা মরে যাবার কারণে আমার শোক, আমার দুঃখ, আমার বেদনা পালাইছে না। আল্লাহ তুমি আমাকে সান্ত্বনা দাও, আল্লাহ তুমি আমাকে সান্ত্বনা দাও। মসজিদে গিয়ে আপনি যদি আল্লাহর কাছে সান্ত্বনা চান, আল্লাহ আপনাকে সান্ত্বনা দেবে। কিন্তু বন্ধু হে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যা বলেন, আমার বান্দারা, আমার বান্দিরা, তোমার যখন আব্বা মা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, তোমার মা বাপের জন্য একটা হাতিয়ার আমি আল্লাহ তোমাদেরকে দিচ্ছি, সেটা হলো তুমি বলবে আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ছোটবেলায় আমার আব্বা মা যেমন ভাবে আমার উপরে আয় আল্লাহ দয়া করেছে, আয় আল্লাহ মায়া করেছে, আয় আল্লাহ তুমিও আমার মাতা পিতার উপরে মায়া করিও। আয় আল্লাহ তুমি আমার আব্বা মায়ের উপরে দয়া করিও আল্লাহ। বন্ধুরে, যখন কোনো আত্মীয় স্বজন এইভাবে আল্লাহকে বলতে আরম্ভ করে, আপনার মা বাপ যদিও শাস্তি পায়, যদিও দুঃখে থাকে, এ দোয়াটা হবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার দুঃখকে, মাতা পিতার কষ্টকে আল্লাহ দুয়ার মাধ্যমে দূর করে দেয়। তবে রমজানুল মুবারক মাসের বন্ধু, আল্লাহর কাছে ওই মরা ব্যক্তিদের জন্য একটু দোয়াও করবেন। সঙ্গে সঙ্গে যুবক, আপনি বেঁচে আছেন, মাতা পিতার জন্য দান করিয়েন। দানও করলে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব থেকে আপনার মা বাপকে, আত্মীয় স্বজনকে আযাব থেকে রক্ষা করে ইনশাআল্লাহ। যদি আপনারা দান খয়রাত করেন, কিংবা ভবিষ্যৎ যদি আপনার মা বাপের জন্য দোয়া করেন, আল্লাহর কসম বলছি আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ আপনার মা বাপকে, আত্মীয় স্বজনকে এই দানের মাধ্যমে এবং দুয়ার মাধ্যমে আল্লাহ আযাব থেকে রক্ষা করবে। এই জন্য ফার্স্টেই আমি বলবো, একটা ভাইকে আজ 20,000 টাকা একজনকে ঘোষণা করেছেন, একটা 30,000, একটা 20,000 টাকা ঘোষণা হয়েছে, আর একটা 20,000 টাকা এক ভাই কি আছেন ঘোষণা করবেন এই মসজিদের জন্য। আল্লাহর আমি একজন এমনই বান্দা, এই মসজিদের শুরু থেকেই আপনাদের সাথে লেগে আছি, প্রত্যেকটা জালসায় আপনারা ডাকছেন, আসছি, আর দেখছি শুরু থেকে এই 2 তলা পর্যন্ত চলছে। আমার অত্যন্ত খুশি হলো এই মসজিদটাকে দেখে। গত বছর আমি এখানে নামাজ পড়ে গেছি, তখন ঢালাই ছিল, এখন দেখলাম সেটা মার্বেল হয়ে গেছে। আপনারা করেছেন, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, করেছেন। মারা আমার
একদম এই মসজিদের জন্য লেগে আছেন, ওনারা প্রচুর দান দেয়। তার জন্য একজন 20,000, একজন 10,000, একজন 5,000, একজন 3,000, একজন 2,000, একজন 1,000, এই 5টা লোককে চাইছি। 20, 10, 5, 3, 2, 1। খুব তাড়াতাড়ি করে আপনারা তৈয়ার হন, দেন আল্লাহর ওয়াস্তে মসজিদের জন্য। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। সমস্ত মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আমরা দান করব, ইনশাআল্লাহ আমরা সওয়াব পেতে থাকবো। মসজিদে যত লোক নামাজ পড়বে, আমি যে নামাজ পড়লাম আপনারা নেকির পেতে থাকবেন ইনশাআল্লাহ। যেই নামাজ পড়বেন নেকি পেতে থাকবেন। তাহলে একজন 10,000 টাকা আর এলান করুন, একজন 20,000, একজন 5,000, একজন 3,000, একজন 2,000। আর এই 200 জন মানুষ তৈয়ার হন, 200 জন মানুষ তৈয়ার হন। 1 ব্যাগ, 2 ব্যাগ, 3 ব্যাগ, 4 ব্যাগ করে টাইলস দেওয়া। তাহলে প্রথমে আমি যেটা ডাক ডেকেছি, একটা 20,000 টাকা দেন, একটা 10,000 দেন, একটা 5,000 দেন, একটা 3,000 দেন, 2,000, 1,000, এটা তো হবে ইনশাআল্লাহ। তাহলে এটা ফার্স্ট থেকে 20,000